আগামীকাল রিয়াল মাদ্রিদের নতুন সিজনের প্রথম ম্যাচ। যদিও এটি একটি প্রি ফ্রেন্ডলি ম্যাচ, তারপরও এই ম্যাচ নিয়ে জনগণের আশা এটা হতে পারে কিলিয়ান এমবাপ্পের ডেবিউ ম্যাচ। কিন্তু এমবাপ্পের ডেবিউ ম্যাচ হয়তো এল ক্লাসিকোতেই হবে। আমরা যে মাধ্যম থেকে এই নিউজটা পেয়েছি তা খুব একটা বিশ্বাসযোগ্য না, এজন্য গতকালও হতে পারে কিলিয়ান এমবাপ্পের ডেবিউ ম্যাচ। কিছুদিন আগে কার্লো আনচেলত্তিকে প্রশ্ন করা হয় এমবাপ্পে কি তার ফরমেশনে শুট করতে পারবে। জবাবে তিনি জানান, আমি অলরেডি সমাধান করে রেখেছি। এই কথা প্রকাশের পরই একটি ফরমেশন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। আসুন দেখা যাক ফরমেশনটি কেমন। এখানে কি এমবাপ্পে আদৌ মানিয়ে নিতে পারবে নাকি পারবে না। এমবাপ্পে আসার পর কার্লো আনচেলত্তি ডায়মন্ড ফরমেশনে যে রিয়াল মাদ্রিদকে খেলাবেন না তা বোঝা যায়। আবার বেনজেমা থাকাকালীন ক্লাসিক 4-3-3 ফরমেশনেও তিনি টিম সেট আপ করেননি, কারণ জুড বেলিংহ্যামের খেলা নিয়ে সমস্যা ঘটে যাবে। ভাইরাল হওয়া এই ফরমেশনে অনেকটা সলিউশন আছে বলেই মনে হচ্ছে। 4-2-1-3 এই ফরমেশনে গোলকিপার হিসেবে থিবো করতোয়া এবং ব্যাকআপ হিসেবে আছে লুনিন। করতোয়া গত সিজনে ইনজুরিজনিত কারণে একেবারেই অনিয়মিত ছিলেন, বাদ পড়েছিলেন বেলজিয়ামের ইউরো দল থেকেও। তার ব্যাকআপ গোলরক্ষক লুনিন গত সিজনে ছিলেন মেইন গোলকিপার। দারুণ পারফরমেন্স করে নজর কেড়েছেন ভক্তদের। তবে এই সিজনে হয়তো তাকে গোলের সামনে প্রতিটি ম্যাচে দেখা যাবে না। সেন্টার ব্যাকে রুডিগার এবং মিলিতাও হয়তো থাকবে, কিন্তু ফিরছেন ডেভিড আলাবা, এজন্য মিলিতাও হয়তো মূল একাদশে নাও থাকতে পারে। কিন্তু ইনজুরি সমস্যা এড়াতে অদল বদল করে খেলাবেন হয়তো আনচেলত্তি। লেফট ব্যাক এবং রাইট ব্যাক নিয়ে চলছে দারুণ রিউমার্স। লেফট ব্যাকে এই সিজনে অনেকে আশা করছেন আলফোনসো ডেভিসকে। মার্সেলোর পর লেফট উইংসের দুর্বলতা কোনোভাবেই কাটাতে পারছে না মাদ্রিদ। মাদ্রিদের লাস্ট 2 সিজন হেরে যাওয়া ম্যাচগুলো নিয়ে পরিসংখ্যান করলে তার মধ্যে 60% ম্যাচেই লেফট ব্যাকের ভুলে হেরেছে। তবে রিউমার্স তো রিউমার্সই। অনেক গল্প শোনা যাচ্ছে আলফোনসো এবং মাদ্রিদকে নিয়ে। রাইট সাইডে ট্রেড আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে ব্যাপক গুজব চলছে বেশ কয়েক বছর যাবৎ। এখন এটা আরও বেড়ে উঠেছে কারণ জুড বেলিংহ্যাম এবং আর্নল্ড ভালো বন্ধু। রাইট সাইডে ডানি কারভাহাল এবং তার ব্যাকআপ হিসেবে থাকছে লুকাস ভাস্কেস। মিডফিল্ডে এখন থাকছে না টনি ক্রুস, সেখানে পার্মানেন্ট ভাগে সুযোগ হচ্ছে অরোলিয়ান চোয়ামেনি এবং কামাভিঙ্গার। তাদের সাথে থাকছেন ভালভার্দের ব্যাকআপ থাকছেন লুকা মদ্রিসকে ব্যাকআপ বলা উচিত না, মূলত প্রতিকূল সময়ে গেম চেঞ্জ করার জন্যই মদ্রিস। জুড ফরওয়ার্ড এবং মিডফিল্ডারদের মধ্যে একটা লিঙ্কার হিসেবে কাজ করবে। এমবাপ্পেকে নাম্বার 9-এ খেলালে সে নিচে নেমে আসবেই, এটা খুবই স্বাভাবিক। তখন এই পজিশন হোল্ড করবে জুড বেলিংহ্যাম। বলতে গেলে ফলস নাম্বার 9-এর মতো আচরণ। লেফট সাইডে ভিনি এবং রাইট সাইডে রদ্রিগো। ব্রাহিম দিয়াজ থাকছে জুড এবং রদ্রিগো সাপোর্ট হিসেবে। তবে দেখা যাক কার্লো আনচেলত্তি এমবাপ্পের বিষয়ে কেমন ফরমেশন গঠন করেন। আপনার কি মনে হয় এমবাপ্পে কি মাদ্রিদে মানিয়ে নিতে পারবে, নাকি পিএসজির মতো আরও একটি নাটকীয় গোলযোগ দেখা যাবে? কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।